फ्रेंड्स आमार चैनेले सबाइके स्वागत। आमी आजके आपनादेर तैरी करे देखाबो शंकर माछेर कषा। এটা গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। তো এটা বানানোর জন্য এখানে দেখুন একদম ফ্রেশ শঙ্কর মাছ রেখেছি। এখানে 500 গ্রাম মতন শঙ্কর মাছ রয়েছে, একটু বড় বড় করেই কাটিয়ে এনেছি। তো এই মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। সবার প্রথমে এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি একটু ম্যারিনেট করার জন্য। তার সঙ্গে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। হাফ টিস্পুন মতন আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 টিস্পুন মতন। যেগুলো মোটা মাছ হয় আমি সব সময় বলে থাকি যে ওগুলোতে একটু মাখানোর সময় ম্যারিনেট করার সময় একটু লঙ্কার গুঁড়ো দেবেন, তাহলে এর ভেতরে নুন ঝালটা ভালো করে ঢুকবে। তো মাছটা আমি ভালো করে মাখিয়ে রাখলাম। এবারে আমি দেখুন এখানে বড় সাইজের দুটো আলু একটু বড় বড় করে কেটে রেখেছি। এই আলুগুলো আমি দিয়ে আজকে শঙ্কর মাছটা করব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, হাফ ইঞ্চ মতন আদার টুকরো রয়েছে, এখানে মোটামুটি 8 কোয়া মতন রসুন রয়েছে, টমেটো আর রয়েছে কাঁচা লঙ্কা। তো এর মধ্যে এই পেঁয়াজ পুরোটা আমি পেস্ট করব না, এর থেকে অল্প একটু পেঁয়াজ আমি 3 ভাগের 1 ভাগ মতন পেঁয়াজ আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে পেস্ট করে নেব। মানে আদা রসুন ওইটুকুনি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে দিয়ে একদম স্মুথ করে পেস্ট করব। তো আপনারা যদি বেশি মনে করেন গাঢ় গাঢ় গ্রেভি করবেন সেক্ষেত্রে টমেটো এর সঙ্গে পেস্ট করে নিতে পারেন। এর মধ্যে অল্প একটু জল দিয়ে একদম স্মুথ করে একটা পেস্ট রেডি করব। তো আমি মশলাটাকে রেডি করে রাখলাম। এবারে কড়ার মধ্যে সর্ষের তেল গরম করব বেশ খানিকটা। এই রান্নাটা আপনারা সর্ষের তেলেই করবেন, তবেই এটা টেস্টটা ভালো আসবে। তো তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন এর মধ্যে এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছের টুকরোগুলোকে একসঙ্গে অতিরিক্ত দেবেন না, তাহলে আবার ভেঙে যেতে পারে। আর চেষ্টা করবেন একটু বেশি তেলে মাছগুলোকে ভাজতে। দেখুন একদম লাল করে ভেজে আমি তুলে রাখলাম। এবারে এর মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই আলুগুলো একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন যে আলু দিতে না চান সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে একটু আলু দিয়ে কষা করলেও না ভালো হয়। তো এবারে এই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর একটু গোটা জিরে, সমস্ত গোটা গরম মশলা। আর এগুলো যখন তেলে একটু ভাজা ভাজা হবে তখন এর মধ্যে বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে একদম সুন্দর নরম নরম করে ভাজবো। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন আর হাফ টিস্পুন মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এর মধ্যে 1 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো এবারে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবারে এই মশলাটাকে খুব ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে। যখন তেল ছাড়বে মশলাটা তখন এর মধ্যে ভাজা আলু দিয়ে আরও একটু সময় কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা কীরকম গ্রেভিটা ঘন রাখতে চান সেটা বুঝে রাখবেন। আলুটা সেদ্ধ হবে, মাছটা সেদ্ধ হবে, ওই বুঝে দিয়েছি আমি। তো দেখুন ঝোলটা যখন একদম সুন্দর ফুটে উঠবে, আলুটা সেদ্ধ হবে, তখন এর মধ্যে ভাজা শঙ্কর মাছগুলোকে দিয়ে সুন্দর করে আমি একটু রান্না করব। একদমই শেষের মধ্যে বাড়ির তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঝোলটা একটু কমিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন, খুব ভালো লাগবে। কিরম লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।